ওই মোহাম্মদুর রাসূলুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো। ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে। ইতিহাস আমাকে বলে, আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার বিদ্যা বলে। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছেন, সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। গুইসাব বলতেছিল, দোজাহানের বাদশাহ, ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। কিয়ামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে। আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, শিখলি তো শিখলি কোত্থেকে? তোকে কিছু আরো জিজ্ঞাসা করি, লিমান তাবুদ, এবাদত কার করিস? তো গুইসাব বলতেছে, ফিসসামাই আরশুহু, এবাদত তো ওনার করি যার আকাশে আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। বলছে, মান আনা, আমি কে? বল না। তো বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী আসবে না। আপনি নবুয়তের ঘরের তালা, এই ঘরে আর কেউ ঢুকবেও না, আর কেউ বাহির হবে না। আপনি সর্বশেষ নবী। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে, আপনার অনুগত্য হবে, শুধু ভালোবাসবে না, আপনার অনুগত্য হবে, তার কপাল আমার মতো খোলা যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে। হায় হায়, যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া। ওই সময় মেম্বর ছিল না, কে জানি কোত্থেকে মেম্বরের প্রযুক্তি শিখা আসছে। আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেম্বর বানায়া দেই। আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবেন? মেম্বরে উঠবেন, বসবেন, খুতবা দিবেন। তো মেম্বর যখন বানায়া দিছে, আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে। দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খুতবা দিব? মেম্বরে পা রাখতে দেরি, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু কাঁদে নাই, সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কাঁদে নাই, বিলাপ করতেছিল সে। কোত্থেকেই ব্যক্তি আসলো, সে কোত্থেকেই মেম্বরের প্রযুক্তি পাইল, আর মেম্বরই বা কোত্থেকে বানাইলো? আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নেমে আসছেন, হাত বুলাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন। তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো। আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই। সর্বশেষ যখন বলছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মন বড়া খাবো। তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে। মেরে দোস্ত, যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আবু তালেব তো বুকে ঘুমাইতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন। শুধু ছোঁয়া না, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন। দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল, মাথার কাছে দাঁড়াইছে। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। কয়, কিসের জাদু? ওই গাছটা দূর থেকে আসলো, মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল। মনেই হয় না সে একবার উঠে আসছিল। আল্লাহর রসুল হাসতেছিল আর বলতেছিল, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাবিব এত কাছে, আমি এত দূরে, একটু অনুমতি দাও না, মাথার কাছে যায় একটু মন ভরা দেখি। হায় 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 হায়, ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না, ওই দিকে নিয়ে যাইতেছি। লম্বা কথা হবে না, কেন আমার মেমোরি, আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আমাকে 10টার আগে বসাইতে হবে, তাহলে আমার আইসি ওপেন থাকবে। 10টা বেজে গেল, এরপরে এটা অফ হয়ে যাবে, এটা আর খোলা যাবে না। এই জন্য লম্বা করা যাবে না, শর্টের ভিতরে। কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে, সিরাত যদি না হইতো, এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই। ডাইনে বামের কথা না বলি, সিরাত কেন প্রয়োজন, কতটুকু প্রয়োজন, শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে?